18 মে 1999 সাল বিয়ে করতে যাচ্ছে আব্দুর রশিদ মালিক। রাতের বেলায় বিয়ে করতে যাচ্ছে মবিনা গনিকে বিয়ে করবেন। রাতে বিয়ে করতে চলে গেছেন, বিয়ে করে নববধূকে নিয়ে আসছেন। বাসের ভিতরে কাফেরের বাচ্চারা উঠে গেছে, বিয়ে ছেলেরা উঠছে। ওঠার পরে লাইট বন্ধ করার কথা বলছে, লাইট বন্ধ করতে চায় নাই, ড্রাইভারকে সামনে গুলি করে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে আর যারা ছিল সকলে আতঙ্কিত হবে কিনা, আতঙ্কিত হয়ে গিয়েছে, সকলে ভয়তে শুয়ে পড়েছে। লাইটটা বন্ধ করে দেওয়া হলো। এরপরে কয়েকজনকে গুলি করা হলো। কয়েকজনকে গুলি করার পরে নববধূকে নিয়ে হাসরে টেনে বের করে নিয়ে আসা হলো। তার একটা বোন ছিল, তাকেও বের করে নিয়ে আসার পরে এই কাফেরের বাচ্চারা তাদের যে জায়গা থাকে সেখানে নিয়ে যেয়ে গণধর্ষণ করলো। আমার প্রিয় ভাইরা, আমার এই মা বলেছিল যে হে কাফেরের বাচ্চারা, তোমরা আমার উপরে নির্যাতন করো না, কারণ আমার স্বামী এখনো আমার চেহারা দেখি নাই। আমার প্রিয় ভাইরা, এই কাফেরেরা একটিবারও সেটা কল্পনা করে নাই। এই কাফেরেরা গণধর্ষণ করে তারপরে ছেড়ে দিয়েছে, তার বোনকেও গণধর্ষণ করেছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, সাক্ষাৎকার দিচ্ছে এই মা বলছেন, এই বোন বলছে, আমি এখনো পর্যন্ত এই রাস্তা দিয়ে যাই না, সেখান থেকে কাশ্মীরে কোনো মুসলমান আর রাতের বেলায় বিয়ে করে না। কি নির্যাতন চলছে! এই কাশ্মীর নিয়ে কথা বলার প্রয়োজন আছে না নাই? কাশ্মীর নিয়ে কথা বললে যদি আপনার গা চুলকায়, মনে করতে হবে আপনি দাদাবাবুদের 1 নম্বরে এজেন্ডা কথা বলেন, ঠিক কিনা? গোটা পৃথিবীতে ষড়যন্ত্র চলছে। ভারতের বুকে RSS এর যে সদস্যরা রয়েছে, এই সদস্যরা, এই কাফের শক্তিরা বাংলার জমিনে হুমকি দিচ্ছে। বাংলাদেশে ইসকনের মন্দির ভাঙা হয়েছে, ভাঙতে গিয়েছিল, এ নিয়ে এরা বাংলাদেশে ষড়যন্ত্র আঁকছে, বাংলাদেশ নাকি হিন্দুদের উপরে আক্রমণ করে। এরা চাপ দিচ্ছে বাংলাদেশকে। কোথায় আছি আমরা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনি আমি যদি ঘুমিয়ে থাকি, এমন একটা সময় আসবে, দেখা যাবে আপনার আমার মাথার উপরে কাফেরের বাচ্চারা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, কাশ্মীরের কান্না আপনারা দেখেছেন। কাশ্মীরের ভিতরে মুসলমানদের উপরে কি নির্যাতন, কি নিষ্পেষণের স্টিম রোলার চালানো হচ্ছে। এখানে তো এই কথাগুলা বললে গাজলার কথা নয়, মুসলমানদের নিয়ে কথা বলার দরকার আছে না নাই? আপনি যদি ইমানদার হন, মুসলমানকে উপরে আঘাত আসলে, পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, মুসলমানের উপরে আঘাত আসলে আপনার কলিজায় আগুন ধরবে, ঠিক কিনা? আর আপনি যদি ইমানদার না হন, মুনাফিক হন, মুসলমানের উপরে আঘাত আসবে, আপনার কোনো সমস্যা হবে না। আমার প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশটা কিন্তু যুবক সমাজ এখন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখান থেকে 5 বছর আগে যুবকদেরকে এরকম তাফসির মাহফিলে পাওয়া যেত না। যেত? 10 বছর আগে পাওয়া যেত। মুরব্বীরা, বয়স্ক মানুষেরা তাফসির মাহফিল শুনতে আসতো। কিন্তু এখন দেখেন, গোটা যতগুলো তাফসির মাহফিল আমরা করছি সারা বাংলাদেশে, অধিকাংশ 75% যুবকের ঢল। বলেন সুবহানাল্লাহ। যুবকরা এখন আর গানের প্যান্ডেলে যেতে চায় না, এখন তাফসির মাহফিলে আসতে চায়। এটা হলো আমাদের জন্য সুসংবাদ, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, গতকালকের 26শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। গানের প্যান্ডেল করা হয়েছে অসংখ্য জায়গায়। একটা জায়গার খবর আপনারা দেখেছেন, ইউটিউবে পাবলিশড হয়েছে। একটি জায়গায় গানের প্যান্ডেলে গান চলছে, এমন সময় একজন আলেম, একজন মসজিদের ইমাম সেই গানের প্যান্ডেলে যে যারা যাত্রা করছিল, নাচ গান করছিল, তাদেরকে লাথি মেরে ফেলে দিয়ে তিনি সেখানে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই গানের ময়দানটা গানের ময়দান না থেকে কোরআনের ময়দান হিসাবে কবুল করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। এটা করেছে, এই দোয়াটা করেছে, আল্লাহ কবুল করেছেন। আমার ভাই কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। সম্মানিত ভাইরা, তাই আসুন, আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে, ঠিক কিনা? পরিবর্তন হতে হবে, এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। প্রিয় মুসলমান ভাইরা, চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? চোরের হাত কাটার বিধান দিয়েছেন আমার আল্লাহ। জেনার বিধান দিয়েছেন কে? জেনার বিধান দিয়েছেন আমার আল্লাহ। মদ হারাম করেছেন কে?
আরাম বিছানায় ঘুমাবে না, জান্নাত দিবে আল্লাহ? দুনিয়ায় যদি কাফের জুলুম আপনি শিকার না হন, মনে করবেন আপনি ইমানদার নয়। আপনি পাক্কা ইমানদার হলে আপনার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, নিষ্ঠুষণ আসবে, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, চোরের হাত কাটার বিধান দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহর বিধানটা বাদ দিয়ে নতুন করে বিধান তৈরি যারা করেছেন, মুসলমান না কাফের, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মদ হারাম করেছেন কে? কে? এই যে বাজার দিয়ে আসলাম, বাজারটার নাম কি? কি বাজার? ওর ওই সাইড আরেকটা বাজার আছে না, ওইটার নাম কি? ঝাউডাঙ্গা বাজার। ঝাউডাঙ্গা বাজারে আপনি 200 টাকা নিয়ে যাবেন, আপনার জন্য মদ জায়েজ আছে না নাই? আছে কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, মদ আল্লাহ হারাম করেছেন। আল খামরু ওয়াল মাইসিরু, আল্লাহ স্টেট কার্ড বলে দিয়েছেন মদ হলো হারাম। হারাম মদকে যারা হালাল করেছে মুসলমান না কাফের, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, পর্দার বিধান দিয়েছেন কে? 33 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়ে দিয়েছেন। এই পর্দার বিধানটা বাদ দিয়ে নতুন করে বিধান তৈরি করেছে, পর্দার ব্যাপারে জুলুম করা যাবে না, জবরদস্তি করা যাবে না। আপনার মেয়ে আপনার সামনে বেপর্দায় চলবে, আপনি জুলুম করতে পারবেন না, জোর করতে পারবেন না। এই যে বিধান যারা বাস্তবায়ন করেছে, এরা মুসলমান না কাফের? চিল্লায় বলেন, মুসলমান না কাফের? এই কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে কি লাগবে না? আমার প্রিয় ভাইরা, জেনার বিধান দিয়েছেন কে? জেনার বিধান দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারের কাছেও যেও না। এরকম ভাবে 200 টাকা নিয়ে যদি আপনি যশোরে চলে যান, পতিতালয়ের লাইসেন্স যারা দিয়েছেন, এরা মুসলমান না কাফের? এই কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আমার প্রিয় মুসলমান ভাইরা, শুধুমাত্র তাই নয়, অসংখ্য আল্লাহর আইনটাকে বাদ দিয়ে, অসংখ্য আল্লাহর আইনটাকে বাদ দিয়ে নতুন করে সংযোজন বিয়োজন যারা করেছে, এরা মুসলমান না কাফের? এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কেন কাফের? কেন কাফের শুনবেন? ইবলিসকে আল্লাহ বলেছিল ওয়াসজুদ আদম, আদমকে সেজদা কর। ইবলিস কি বলেছিল? আনা খয়রুম মিনহুম, আমি সর্বোচ্চ সৃষ্টি, হে রব আমি তাকে সেজদা করতে পারবো না, আদম আমাকে সেজদা করবে। বলেন নাউজুবিল্লাহ। আদমকে বলেছিল আদম ওই গদ্দব ফল খাবে না। প্রিয় ভাইরা, ইবলিসকে বলা হয়েছিল আদমকে সেজদা করার কথা, ইবলিস সেজদা করেছিল? করেন নাই, বলেছিল আদম আমাকে সেজদা করবে। আর আদমকে বলা হয়েছিল গন্ধব ফল খেও না, আদম খেয়েছিল কি খায়নি? খেয়েছিল কি না? গন্ধব ফল খাওয়ার কারণে আদমও অপরাধী করেছিল, অপরাধ করেছিল। ইবলিস আল্লাহর আইন না মানার কারণেও অপরাধ করেছে, ঠিক কিনা? আদম যেই বুঝতে পেরেছে আমার ভুল হয়েছে, আদম মাফ চেয়েছে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেছেন, কি করেন নাই? আর ইবলিস ভুল করার পরে আবার কি করছে? আবার আমাদের মতো আল্লাহর আইন বাদ দিয়ে নতুন করে আবার আইন তৈরি করেছে। ইবলিস বলছে আনা খয়রুম মিনহুম, আমি তার চেয়ে উত্তম সৃষ্টি, আমাকে সেজদা করবে। বলেছে কি বলেন নাই? আমার প্রিয় ভাইরা, একটা আইন অমান্য করার কারণে ইবলিস মুসলমান না কাফের? চিল্লায় বলেন, মুসলমান না কাফের? একটা আইন অমান্য করার কারণে ইবলিস যদি কাফের হয়, আল্লাহর কোরআনে অসংখ্য আইন অমান্য করার কারণে আমার বাংলার জমিনে আল্লাহর আইন যারা অমান্য করেছেন, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করছেন, আমার আল্লাহ বলেছে মূর্তি হারাম, মূর্তি নির্মাণ করা যাবে না, এটা যারা করে এরা মুসলমান না কাফের? এই কাফেরের বিরুদ্ধে লড়াই করতে হবে, লড়াইয়ের ময়দানে যেতে হবে। রাজি আছি যুবক? রাজি আছি যুবক? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এমন একটি সময়ে তাফসীর মাহফিল নিয়ে বসে আছি, যে সময়, যেই মুহূর্তে গোটা পৃথিবীতে যদি আপনি তাকিয়ে দেখেন, তাকিয়ে দেখলে দেখতে পাবেন গোটা পৃথিবীর ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিচ্ছিন্ন করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজ সে কারণে ইহুদিরা হিন্দুদের সাথে সাক্ষাৎ করছে, হিন্দুরা ইহুদিদের সাথে সাক্ষাৎ করছে, ইহুদিরা খ্রিস্টানদের সাথে সাক্ষাৎ করছে, ঠিক কিনা? সে কারণে আজ গোটা পৃথিবীর ভিতরে কাফের যত শক্তি রয়েছে, সকল শক্তিগুলা
একত্রিত হয়ে যাচ্ছে কিভাবে মুসলিম জাতিদেরকে এই পৃথিবীর মানচিত্র থেকে নিচ্ছিন্ন করে দেওয়া যায়, মুছে ফেলা যায়। আফগানিস্তানে মুসলমানের মারছে, ফিলিস্তিনে মুসলমানদের নির্যাতন করছে, মায়ানমারে মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। আমার পার্শ্ববর্তী দেশ ভারত, দাদাবাবুদের দেশ, এই দেশের ভিতরে কাফেরের বাচ্চা, কুফফারের বাচ্চারা, আপনারা জানেন কাশ্মীরের মা বোনদের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালাচ্ছে কিনা? কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, ওদিকে কাফের মুশরিক সকলে একতাবদ্ধ হচ্ছে, আর এদিকে আমরা যারা মুসলিম তাদের ভিতরে যত সমস্যা, মুসলিমদের ভিতরে যত ডিভাইডেড, মুসলিমদের ভিতরে গোল টুপিওয়ালারা দেখতে পারে না লম্বা টুপিওয়ালাদের, ঠিক কিনা? দেখেন বাংলাদেশের ভিতরে লম্বা টুপিওয়ালারা দেখতে পারে না গোল টুপিওয়ালাদের, সবুজ পাগড়িওয়ালারা দেখতে পারে না সাদা পাগড়িওয়ালাদের, পাঞ্জাবির কালার পর্যন্ত ভাগ করে ফেলেছে। এ এক পীরের মুরিদ ও আর এক পীরের মুরিদ, একজন এক তরিকা আর সিলসিলা নিয়ে বসে আছে, ঠিক কিনা? মুসলমানদের ভিতরে যত ডিভাইডেড, যত পার্থক্য, আর ওদিকে কাফের শক্তি কি করছে? একতাবদ্ধ হচ্ছে কিভাবে মুসলিমদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া যায় পৃথিবীর মানচিত্র থেকে। আল্লাহ রসুল যা বলেছিল তাই হচ্ছে। বিশ্বনবী বলেছে আল কুফরু মিল্লাতু ওয়াহিদান, হে মুসলিম জাতি, তুমি কাফেরদের ভিতরে যতই ডিভাইডেড দেখো, যতই পার্থক্য দেখো, মুসলমানদের বিরুদ্ধে তারা এক জাত, এক দল, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এরকম যখন মক্কার আবু জেহেল, আবু লাহাবেরা মদিনার মুসলমানদেরকে ধ্বংস করার চক্রান্ত করতে লাগলো, মুনাফিক এবং ইহুদিদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে লাগলো, ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিন মুসলিম জাতিদেরকে হুকুম করে দিলেন, যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। 22 নম্বর সূরা হজের 39 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো, যাদের উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়, নিষ্পেষণের স্টিম রোলার চালানো হয়, কারণ তাদের উপরে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি তোমরা যুদ্ধ করতে পারো তোমাদেরকে সাহায্য দান করব, আর তোমাদের হাতে ওই কাফেরদেরকে পরাস্ত করব। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? বদরের যুদ্ধে মাত্র 313 জনকে বিজয় দিয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো বিজয় দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় বললেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে তাদের নিজ বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয় শুধুমাত্র একটি কারণ। কয়টি? শুধুমাত্র একটি কারণে তাদেরকে তাদের নিজ বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়। তারা বলে আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, আমার সার্বভৌম সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আমার আল্লাহ। এই কথা বলার কারণে তাদের নিজের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়, ঠিক কিনা? অন্য কোনো কারণে কি তাদের নিজের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়? ডাক্তার মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে হয়েছে অন্য কোনো কারণে? শুধুমাত্র এই কোরআনের কথা বলে এই কারণে, শুধু কোরআনের হক দাওয়াত দেয় এই কারণে। যত তাগুতি শক্তি, যত জালেমি শক্তি, তারা বুঝতে পেরেছে কোরআনুল কারীমের হক দাওয়াত যদি দিয়ে দেওয়া হয়, যুবকরা যেভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে,
আজ হোক কাল হোক এই যুবকরা ইসলামটা বুঝবে এবং ইসলামটা মানবে, ঠিক কিনা? অন্য কোনো কারণে কিন্তু আজহারীকে দেশ ছাড়তে হয় নাই, অন্য কোনো কারণে কিন্তু ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়তে হয় নাই। ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়তে হয়েছে শুধু কোরআনের ভালোবাসার জন্য, হাদিসের ভালোবাসার জন্য। কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার কারণে তার উপরে জুলুম এসেছে, তাকে দেশ ছাড়তে হয়েছে, দেশ থেকে দেশান্তর করা হয়েছে, ঠিক কিনা? অন্য কোনো কারণে জুলুম নির্যাতন নিষ্পেষণ দেওয়া হয় নাই, শুধু একটাই কারণে, তারা কোরআন চাই, কথা কন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আসনের পরে এই যুদ্ধ আপনি কেন করবেন? এই লড়াই আপনি কেন করবেন? এই যুদ্ধ করবেন ফিতনা নির্মূল করার জন্য, সন্ত্রাস নির্মূল করার জন্য, অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে তাদেরকে নির্মূল করার জন্য, অন্যায়ভাবে যারা মানুষের জমি দখল করে নিয়ে নেয় তাদেরকে নির্মূল করার জন্য, অন্যায়ভাবে রাস্তার রড যারা চুরি করে তাদেরকে নির্মূল করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিচ্ছেন ৮ নম্বর সূরা, সূরা আনফালের ৩৯ নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ্দিন ওয়াকুনাল্লাযীনা কুলু ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর। কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত লড়াই করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে ফিতনা নির্মূল না হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর কোরআন বাস্তবায়ন না হয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহর জমিনে কি আল্লাহর কোরআন বাস্তবায়ন আছে? আছে বাস্তবায়ন? একজন কয় আছে, আছে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যেহেতু বাস্তবায়ন নাই, এই কোরআনটা বাস্তবায়ন করার জন্য আপনার সংগ্রাম করা লাগবে। রাজি আছি মুসলমান? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রসুলের উম্মত হবে যার কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তারা, ঠিক কিনা? আর আবু জেহেলের উম্মত হবে যারা কোরআনটা বাদ দিয়ে মানব রচিত ধর্মগ্রন্থ দিয়ে রাষ্ট্র চালাবে তারা, ঠিক কিনা? আল্লাহর কোরআনকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে, কোরআন হাদিসকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, আর ইমানদারেরা ঘরে বসে থাকবে। এটা হতে পারে না, পারে না, পারে না, কথা কন, ঠিক কিনা? জীবন যাবে, পরিবার যাবে, সংসার যাবে, তারপরেও এই কোরআনটা বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না? পারবো ইনশাআল্লাহ? ময়দানে নামবো ইনশাআল্লাহ? আমাদেরকে ঘরে বসে থাকলে হবে না, তাগুতের ভয় পেলে হবে না, কাফেরের ভয় পেলে হবে না। কারণ আপনি কাফেরের ভয় পেয়ে যখন ঘরের ভিতরে বসে থাকবেন, কাফের আপনাকে ঘর থেকে বের করে মেরে দিবে। কিন্তু আপনি যখন কাফেরের ভয় না করে ময়দানে নামবেন, ওই কাফেরেরা ময়দান থেকে পালানোর জায়গা খুঁজে পাবে না। পাবে জায়গা? ইঁদুরের চালাও খুঁজে পাবে না, সে সময় সামনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ২ নম্বর সূরা, সূরা বাকারার ১৯৩ নম্বর আয়াত, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ দীনু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যুদ্ধ করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে ফিতনা নির্মূল না হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন একমাত্র আল্লাহর জন্য না হয়ে যায়। আল্লাহর জমিনে যেহেতু এখনো ফিতনা নির্মূল হয় নাই, আল্লাহর জমিনে যেহেতু এখনো জেনা চলে, আল্লাহর জমিনে যেহেতু এখনো ব্যভিচারী চলে, আল্লাহর জমিনে যেহেতু এখনো রড চুরি চলে, আল্লাহর জমিনে যেহেতু এখনো গরিবের কম্বল চুরি চলে, আল্লাহর জমিনে যেহেতু এখন গরিব অসহায় মানুষের হক মেরে খায়, অতএব এই লড়াই করা লাগবে কি লাগবে না? লাগবে কি না? করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তেমনি ভাবে আজকে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেন, কোরআন হাদিসকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আল্লাহর কোরআনে যুগে চলতে পারে না এই কথা বলেন, আল্লাহর দ্বীনে যুগে চলতে পারে না এই কথা বলে, ইসলামটা এই যুগে চলে না এই কথা যারা বলে, রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে না এই কথা যারা বলে, তাদের বিরুদ্ধে লড়াই করতে বলেছেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৯ নম্বর সূরা
সূরা তাওবার 14 নম্বর আয়াত, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন।